পৌষের মিষ্টি রোদ, হিমেল হাওয়া আর চারদিকে রঙের মেলা। লাল, নীল আর বেগুনি ফুলের চাদরে ঢাকা এই বাগানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এটি বাংলাদেশের চুয়াডাঙ্গার দামুড়হুদা, যেখানে শুধু ফুল চাষই হচ্ছে না, গড়ে উঠেছে এক চমৎকার পর্যটন কেন্দ্র। দামুড়হুদার রামনগর এলাকায় ৩ বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ফুলের রাজ্য। জারবারা, জিপসি, লিলিয়াম থেকে শুরু করে চন্দ্রমল্লিকা আর মাম ফুল, কি নেই এখানে। বাতাসের দোলায় দুলতে থাকা এই রঙিন ফুলগুলো শুধু সৌরভ ছড়াচ্ছে না, কেড়ে নিচ্ছে দর্শনার্থীদের মনও। নাগরিক জীবনের ব্যস্ততা আর কোলাহল ভুলে একটু শান্তির খোঁজে মানুষ এখন এখানেই ভিড় করছেন। এই পরিবর্তনের পেছনে রয়েছেন পলাশ ফারহান ও শাকিল হোসেন নামে 2 উদ্যমী তরুণ। তাদের অক্লান্ত পরিশ্রম এবং নতুন কিছু করার মানসিকতাই এই বাগানকে সফল করেছে। শুধু ফুল বিক্রি নয়, তাদের এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। পরিকল্পনাটা হচ্ছে আমরা পিছনে প্রজেক্ট আরো বাড়াইতেছি। আমাদের টোটাল এখন বর্তমান 3 বিঘা প্রজেক্ট আছে। আমাদের ওখানে আরো 3 বিঘা আছে, টোটাল 6 বিঘা। আমাদের টার্গেট আমরা এখানে আরো 10 বিঘা নতুন করে করব। আমাদের দেখে যদি কেউ উদ্যোক্তা হয় বা এই ব্যবসায় নামে, আলহামদুলিল্লাহ আমরা তারে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করি। বাগানে আসা দর্শনার্থীরা কেবল সৌন্দর্য উপভোগ করেই ফিরছেন না, কেউ স্মৃতি ধরে রাখতে তুলছেন সেলফি, কেউ বা মেতেছেন ফেসবুক রিলস তৈরিতে। সবচেয়ে মজার ব্যাপার হলো মাত্র 2 টাকায় পছন্দের ফুল কিনে ফেরার সুযোগ রয়েছে এখানে। তাই শিশু থেকে বৃদ্ধ সবার পদচারণায় মুখর এই রামনগর। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নিয়ে এই যে এগুলো দেখতে এসে দেখে ভালোই লাগছে। জায়গাটা আরেকটু বেশি বড় হলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগবে। এক্সপেক্ট করি না এত ভালো হইতে পারে এমন একটা জায়গা। আমাদের চুয়াডাঙ্গায় টুরিস্ট স্পট একটু কমই আছে, সেই জায়গা থেকে শীতকালে এত কাছাকাছি জায়গার মধ্যে এত সুন্দর জায়গা, প্রকৃতির সমারোহ দেখতে পাবো ভাবতে পারিনি। আমার এখানে অনেক সুন্দর লাগছে, আমার বাবা এখানে এসেছে, তবে অনেক খুশি আছে। সংশ্লিষ্টরা মনে করছেন চুয়াডাঙ্গার এই ফুলের খামারের কেবল সৌন্দর্য বর্ধনই নয়, গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে। এভাবে আরও বাগান গড়ে উঠলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে পর্যটন খাত। রঙিন ফুলের সৌরভ ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা সবার।